বাচ্চারা যখন দেখে মা এই জিনিসটা খুব ভালো মেক করতে পারে, তখন তাদের আবদার মনে হয় যেন বাড়তেই থাকে। ওরা চায় যে এই জিনিসটা, এই রান্নাটা বা এই খাবারটা প্রতিদিন যেন ওরা খেতে পারে। প্রতিদিন ওদের মনে হয় যে প্রতিদিন কেন, সারাদিন শুধু এটাই খেয়ে থাকবে। তা আমার বাচ্চাগুলো প্রতিদিন আমার সাথে ঘ্যান ঘ্যান করতে থাকে যে তুমি সবার জন্য বার্থডে কেক তৈরি করো, খুব সুন্দর করে কোনো উপলক্ষ আসলেই তুমি বানাতে শুরু করো। আমাদের তো মাঝে মধ্যে এমনিতে খেতে ইচ্ছা করে, তাহলে বানাও না কেন ঘরে। তা আচ্ছা, এরকম একটা লোভনীয় খাবার এবং যেখানে চিনি পরিমাণটা বেশি থাকে, ক্রিমের পরিমাণ বেশি থাকে, এটা কি প্রতিদিন সারাদিন খাওয়ার জিনিস? তা আমি বাচ্চাদেরকে বুঝাই যে এইটা এইভাবে খায় না বা প্রতিদিন খায় না, এটা খেলে শরীরের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এই জিনিসটা উপলক্ষ হিসেবে খেতেই ভালো লাগে, তখন এটার খাওয়ার মজাটাও অন্যরকম লাগে, তখন মনে হয় যে আরও মজা। প্রতিদিন খেতে থাকলে তো এটা খাওয়ার মজাটা থাকে না বা অত মজাও লাগে না এবং শরীরের জন্যও ক্ষতিকর। বাচ্চারা কি আর এগুলো বুঝে? ওরা কখনোই বুঝে না। আমরাও বোধহয় ছোটোবেলায় এরকমই করে আসছি, যে বুঝতে চাইতাম না যে জিনিসটা খারাপ ভালো, কোনো জিনিসটাই আমরা বুঝতে চাইতাম না। ঠিক এখন আমার বাচ্চাদের দিয়ে বুঝি যে ওরাও তো দেখি আমার মতোই করতেছে, বা আমি হয়তো বা ওদের মতো করে আসছি। যাই হোক, আমাদের সময় তো এত কেকের এই ধরনের এত বিলাসিতা ছিল না। আমাদের সময় ছিল পাউন্ড কেক বা কাপ কেক, প্লেন কেক, এই ধরনের ছোটোখাটো কেক। হ্যাঁ, বার্থডে কেক ছিল ওই সময়, কিন্তু এত বিলাসিতা ছিল না এখনকার ছেলেমেয়েরা যেরকম বিলাসিতা করে। তা আমি অনেক বহুল রিকোয়েস্টেড একটা কেক এখন কোনো রকমে একেবারে সিম্পলের মধ্যে মেক করে দিচ্ছি বাচ্চাদেরকে, যেহেতু ওরা অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করতেছিল যে শুধুমাত্র ওরা ঘরে খাবে কোনো উপলক্ষ ছাড়াই। তা আমিও এই যে খুব নর্মালের মধ্যে একটা চকলেট কেক তৈরি করে দিলাম ওদেরকে। খুব সামান্য এই যে ক্রিমগুলো যখন ইউজ করি, এই ক্রিমটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। আর আমার বাচ্চাদের দেখছি ওরা শেষমেশ এই ক্রিমটাই পরে রেখে দেয়, এটা আর খেতে চায় না, ভিতরের অংশটুকু খেয়ে আর এটা আর একদমই ধরতে চায় না ওরা। যাই হোক, সান্ত্বনা স্বরূপ একটা কোনো রকম একটা মেক করে দিলাম, বাচ্চারাও খুশি, আমারও একটু প্র্যাকটিস হয়ে গেল।